হ্যালো, আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো সেদিনকার সকালবেলা গিয়ে একটু মাঠের পাশে বসেছিলাম। এই শীতকালে একটু রোদ পাওয়াতে দারুণ লাগে। আর যেহেতু ওখানে মাইক চলছিল তাই জন্য আমি ভয়েস দিচ্ছি, কারণ জানোই কপিরাইট দেবে। তো মাঠের পাশে বসে আছি যখন, ভাবলাম যে মাঠের ওই দিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো চলো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমি সোজা ওই যে গাছগুলো আছে ওখানে যাব। আমি সকালে না, বিকেলবেলাটাও এখানে বসে থাকি। এখানে আবার 5G ধরে, তাই জন্য আমি এখানে বসে থাকি বেশি। 5G না ধরলেও বসে থাকি, বেশ ভালো লাগে। একদম সুন্দর শান্ত আর নিরিবিলি পরিবেশ। তো তোমরাও কি এরকম শীতের রোদটা পোহাতে কোথাও গিয়ে বসো? আর তোমাদের কেমন লাগে এরকম মাঠ খোলামেলা গিয়ে বসতে? আমাকে কমেন্ট করে জানিও। আর এখন মাঠে ধান চাষ হচ্ছে। সবাই চাষ করে না, কিছু কিছু জন চাষ করে। তো আমাদের এই যে হচ্ছিল। আর এই দেখো, বললাম না সবাই চাষ করে না। এই যে সবুজ সবুজ জায়গাগুলো, এখানে ধান চাষ, আবার ওই পাশটা আবার ফাঁকা। আগে তো জানি না এইটা আমি ঠিক বললাম ভুল বললাম, আগে তো অনেক কম লোক এই ধানটা চাষ করতো, এখন দেখেছি অনেকেই করে। তো দেখো, আমি বকবক করতে করতে প্রায় এই গাছগুলোর শেষ প্রান্তে চলে আসলাম। এবার বাড়ি চলে আসলাম, এসে দেখলাম আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। প্যান্ডেলটা ছিল 2-3 দিন, আজকে খুলে নিয়ে যাবে। আর আমি ভিডিওটা অনেকটা পরেই দিচ্ছি, কারণ এডিট করা হয়নি আমার সেইভাবে, সেই জন্য অনেক পরেই আমি ভিডিওটা শেয়ার করছি। বাড়িতে যে কোনো কিছু আসার আগের মুহূর্ত, বাড়িতে হোক বা এই যে দুর্গাপুজো, যার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, আগের মুহূর্তটা বেশি ভালো লাগে। তারপরে হুট করে হয়ে যায়, চলে যায়, সেটা আবার বড্ড মন খারাপ লাগে। তো আমাদেরও সেই জিনিসটাই হচ্ছিল। আমরা খুব মজা করেছি সারা এই একটা দিন, পুজোতে 2টো দিন খুব মজা করেছি। তারপরে আজকে এই তোরা কি করছিস এখানে? আমিও হ্যাঁ, বাড়ি থেকে চলে যাবো, বাড়িতে তোরা কি থাকা হয়ে করছিস? যাবে। কি আর করা যাবে, এরকমই তো হয়। কোনো কিছু তো আর দীর্ঘস্থায়ী হয় না বা থাকে না। এই দেখো, অনেকটাই কাপড় করা হয়ে গেছে। আর এই বাঁশগুলো আছে, আর উপরের যে ছাউনিটা আছে এটাই খুলে নিয়ে নিলে হয়ে যাবে। এখনো পাঁপড় খাওয়ার ব্রেক চলছে। তো এবার আমি চলে আসলাম বিকেলবেলা। সকাল এই আগের যে পার্টটা দেখলে ওটা সকালবেলা, মাঝখানে আর ভিডিও করা হয়নি। তো বিকেলবেলা চলে আসলাম। আমি এবার ভাবলাম যে আমাদের বাগানগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের আলু চাষ হয়েছিল, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, তারপরে লাল শাক, পালং শাক সবই আছে। তো ভাবলাম বাগানটা তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখা, একটু শেয়ার করি। এ দেখো, এটা একটা আমাদের লেবু গাছ। কি বড় বড় লেবু হয়, বাতাবি লেবুর মতো, কিন্তু বাতাবি লেবু না। এবার চলো ওই দিকটায় যাই। কুল গাছটা যেদিকটা আছে সেদিকটা একটু যাই, দেখি গাছে কুল হয়েছে কিনা। এখন কুল পাকবে না, কিছুদিন পরে পাকবে, কিন্তু তখন আমি বাড়িতে থাকবো না। কুল খেতে তোমরা ভালোবাসো? আমার তো হেভি লাগে কুল খেতে। তো চলো ওই দিকটা যাওয়া যাক। কত কুল হয়েছে এখানে! এই কুলগুলো একটাও পাকেনি, একটাও খেতে পারছি না। যদি এখনো সরস্বতী পুজো হয়নি। এই গাছটাতেও কুল হয়েছে, সেই গাছের কুলটাতে। এই গাছে একটাও কুল হয়নি। এই 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 গাছের কুলটা না দারুণ খেতে লাগে, একটাও কুল হয়নি দেখছি। হয়েছে, কয়েকটা হয়েছে কুল।
তোমরা দেখতে পাচ্ছ ভোরে কুল হয়েছে, পেয়ে গেছি ভোরে ভোরে কুল হয়েছে, একটাও পাকেনি। এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, পুরো জঙ্গল। চলো আমাদের অনেক বছরের পুরানো সবেদা গাছটা দেখাই। এখানে খানিকটা হলুদ চাষ হয়েছে, এই যে বহু পুরানো সবেদা গাছ। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।